আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো পৃথিবীতে তো বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 30-40 কোটি মেবি। তো তার মধ্যে আমি হইলাম অনেক অলস। তো আমার কেন এই কাজটা করতে হইল? আমি অনেকদিন খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। সেইটা কি সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হইল যে বাংলা ডেট অ্যান্ড্রয়েড ইমপ্লিমেন্ট করার জন্য একটা লাইব্রেরি। ফাইনালি সেই লাইব্রেরিটা আমি সন্ধ্যার কিছুক্ষণ আগে আপলোড করে দিছি, তৈরি করে সারাদিনে প্রায় সারাদিন সময় লেগে গেছে। তো এই লাইব্রেরি কিভাবে ইউজ করবেন আর এই লাইব্রেরিতে আপনারা কি কি মেথড ইউজ করতে পারবেন, মানে কিভাবে ডাটাগুলো শো করাতে পারেন, বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আর এখানে রান টাইম বাংলা টাইমও আপনারা শো করাতে পারবেন। ইংরেজি যে ডেটটা আছে সেটাও আপনারা বাংলাতে শো করাতে পারবেন এই লাইব্রেরির মাধ্যমে। তো এইখানে আমি দিতেছি বাংলা ডেট অ্যান্ড টাইম নামে প্রজেক্ট করতেছি। কিটক্যাট বা এখানে ললিপপ একটা দিয়ে ওপেন করলেই হবে, কারণ আমি তৈরি করে দিছি কিটক্যাট দিয়ে, যে কোনো ভার্সনেই যাতে এটা ইউজ করতে পারে লাইব্রেরিটা। তো ফিনিশ দিতেছি। আর লাইব্রেরির আউটপুটটা আমি আপনাদের দেখাই। এখানে ডিভাইসটা কানেক্ট করে নিই। ফার্স্টে আমি আউটপুটটা দেখাই। একটু অপেক্ষা করতে হবে। স্ক্রিন শেয়ার বেশি একটা ক্লিয়ারলি যাইতেছে না। এখানে ইচ্ছা মতো টেক্সট ভিউতে একটা কালার দিবেন। আর এইখানে যে বাংলা ডেটটা থাকবে 29 বৈশাখ 1431 গ্রীষ্মকাল। আর এখানে ইংরেজি ডেট সহ 12 মে 2024 রবিবার। এটা ক্লিয়ারলি আসতেছে নাকি জানি না। যাই হোক, এখন এই লাইব্রেরিটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টেও করতে পারবেন, সমস্যা নাই। এখানে ডকুমেন্টেশন ফুললি দিয়ে দিছি। আর লাইব্রেরি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে আপনারা এই ডিপেন্ডেন্সি এইটুক কপি করবেন সিম্পলভাবে। একটু সময় নিচ্ছে, অপেক্ষা করতে হবে। তো লাইব্রেরিটা যে আমি কপি করলাম সেটা এইখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে এই যে লিপসের ভিতরে গিয়ে এইখানে ভার্সন লিখে, এইখানে অর্ধেক লেখা লিখে, এখানে আবার রেফারেন্স উপরেরটা দিয়ে এইভাবে অ্যাড করতে পারেন। আমি সরাসরি এখানে যুক্ত করে নিচ্ছি, মানে অলসতার কারণে। তো এইটা এখানে যুক্ত করলে আপনাদের আরেকটা কাজ করতে হবে। এখানে গ্রেডেল সেটিং ডট গ্রেডেলে গিয়ে এখানে যে সেন্টার অ্যাড করে নিতে মোবেন অ্যাড করতে হবে আর কি। তো এই মোবেনটাও এই লাইব্রেরির এইখান থেকে হুবহু কপি করে নিতে পারবেন, দেন সিঙ্ক করে নেবেন। লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের উপযুক্ত যাতে হয় সেভাবে আমি এখানে দিচ্ছি। এখান থেকে শুধু কপি করে নিলেই হবে আর কি। তো আমাদের লাইব্রেরিটা সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে। ফার্স্ট টাইম অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেক্ট দিয়ে তারপরে যুক্ত করতে হবে লাইব্রেরিগুলো। তো তারপরে আপনারা যদি কিছু টেক্সট ভিউ নেন, তো সেই টেক্সট ভিউ এখানে
দিতে পারেন। টেক্সট ভিউগুলোর ভেরিয়েবল উপরে দিতে পারেন, যেই টেক্সট ভিউগুলোতে আপনারা সেই বাংলা তারিখ বা বাংলা ডেট, এগুলো তারিখ আর ডেট তো একই, বাংলা টাইম এগুলো শো করাবেন। তো উপরে ভেরিয়েবলগুলো দিলেন, এখন এই তিনটা ফাইন্ড করলেই হবে। আচ্ছা, এক্সামে লেগে আমি ফাইন্ডই করে নিই। প্রথমে এখানে একটা টেক্সট ভিউ নিচ্ছি, রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউট, যে কোনোটা ইউজ করতে পারেন। আর এগুলোর আইডি অলরেডি তো ব্যাকএন্ডে দিছেন, এইখান থেকে কপি পেস্ট করবেন। একটা দিলেন, নিচে আরেকটা দিলেন, নিচে আরেকটা, কন্ট্রোল সি আর কন্ট্রোল বি করবেন, আইডিগুলো চেঞ্জ করে দিবেন। এখানে যেভাবে দেওয়া আছে বা আপনাদের মন মতো দিতে পারবেন। তো সবগুলো টেক্সট ভিউ, তো একটা নিচে আরেকটা নিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে ইউজ করব লেআউট বিলো, রিলেটিভ লেআউট দিব, দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ, এর জন্যই তো আসতেছে না। লেআউট বিলো দিলাম, সেম ভাবে লেআউট বিলো এইটা আইডি দিয়ে দিচ্ছি, এইটা নিচে যাবে, এইটা নিচে যাবে এইটা। তো এরপরে এইখানে এগুলো গ্রেভিটি সেন্টার নিতে পারেন, লেআউট অ্যালাইন সেন্টার প্যারেন্ট টু, সবগুলো সেন্টার প্যারেন্ট টু করে নিতে পারেন। ওকে, লেআউট মার্জিন টপ ইউজ করতে পারেন 10 ডিপি দিয়ে। তো এগুলা করে সময় নষ্ট করার দরকার ছিল না। তো এখন এই টেক্সট ভিউ তিনটা ফাইন্ড করছেন, করার পরে লাইব্রেরি অ্যাড হইলে এখান থেকে এইটুকু কপি করবেন, সময় নষ্ট করবেন না যেহেতু, কপি করে এখানে সরাসরি পেস্ট করবেন। আর লাইব্রেরি অলরেডি অ্যাড করা থাকলে অল্ট এন্টার দিলেই হবে, অল্ট প্রেস করে ধরে এন্টার ক্লিক করবেন, তাহলে এগুলো ইম্পোর্ট হয়ে যাবে। এখানে লাইব্রেরির প্রথম যেটা, সেটা হলো ফুল যে বাংলা ডেটটা আছে সেটাই যে টেক্সট ভিউ ভেরিয়েবলে সেট হবে। আর এইখানে ফুল যে তারিখটা আছে বাংলা, তো সেই তারিখের সাথে সেটা কি গ্রীষ্মকাল নাকি বর্ষাকাল নাকি হেমন্তকাল, যে ইগুলো আছে সেগুলো শো করবে। তার জন্য এখানে প্লাস দিয়ে এখানে যে কোনো চিহ্ন ইউজ করতে পারেন আপনাদের মন মতো, দিয়ে দিচ্ছি বাংলা সিজন সেটা। তো আমি এইখানে যদি শুধু বাংলাইটা শো করাই, ফার্স্ট টাইম রান হতে একটু সময় নেবে। তো কোনো প্রকার ইন্টারনেটের দরকার নাই, এই টেক্সট ভিউগুলো আর একটু বড় করে নিতে হবে। এখন দেখেন যে এইখানে যে গ্রীষ্মকাল চলতেছে সেটা কিন্তু এখানে শো করতেছে না, কারণ এখানে বাংলা সিজনের কোডটুকু আমি কিন্তু মুছে দিছি। তো আমি যদি এইখানে আবার সে বাংলা সিজনের কোডটুকু দেই, তাহলে এইখানে কিন্তু এই যে ব্র্যাকেট দিয়ে তারপরে বাংলা সিজন গ্রীষ্মকাল চলে আসছে।
আর এইখানে আপনারা আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন। যদি চান যে আপনাদের শুধু তারিখটা লাগবে, বাংলা তারিখটা, তাহলে এই যে বাংলা ডেট এটা দিয়ে যদি রান করেন, তাহলে এই যে 29 বৈশাখ যে আছে, সেই এই যে 29টা খালি এইখানে থাকবে আর কি, দেখতে পারতেছেন ভিতরে। যদি চান যে এইখানে আপনার ডেট না, শুধু মান্থটা লাগবে, কি মাস, এইখানে যে বৈশাখ না কি মাস চলতেছে বাংলা, সেটা দরকার পড়বে। দরকার যদি লাগে তাহলে দেখেন যে সেই মাসটা কিন্তু এইখানে শো করতেছে। টেক্সট সাইজটা একটু বড় করে দেখাই, তো দেখাই যাচ্ছে না। এসপি এখানে দেখেন যে বৈশাখ শুধু মান্থ নেমটা শো করতেছে। আবার যদি চান যে আপনাদের মান্থ দরকার নাই, ডেট তারিখও দরকার নাই, বাংলা শুধু বারটা দরকার, তাহলে এখানে এই যে ওয়েক ডে, এইটা আপনারা যদি ভিতরে দিয়ে দেন টেক্সট ভিউর ভিতরে, তাহলে শুধু বারটা শো করবে। দেখেন শুধু রবিবার। তো এইখানে যদি চান যে আপনাদের টাইমের দরকার নাই, তাহলে এইখান থেকে সিম্পলভাবে এই যে এই লাইনটা আছে যে সেটা সরিয়ে দিবেন, তাহলে এই যে টাইম যে চলতেছে এখানে সকাল, তারপর বিকাল, রাত, 3টা সময় আর কি এখানে শো করানো যাবে। আর এখানে ট্রু ফলস দিয়ে দিচ্ছি, সেটা কি কারণ দিচ্ছি সেটা বলি। এখানে এখন ক্লিয়ার দেখা যাইতেছে, এইটা এদিকে নিয়ে নিই। এখানে বললাম যে ট্রু ফলস কেটে দিছি, সেটা এইখানে যদি আমি তো তারিখটা তো মানে টাইমটা তো এখন শুই নাই, কারণ এটা কমেন্ট করে দিয়েছিলাম, কোড সরিয়ে দিয়েছিলাম। এই যে রাত যে শো করতেছে 8:16:55 রাত, তো এইখানে যদি আমি এটা ফলস করে দেই, তাহলে দেখা যাবে যে রাতটা শো করবে না। দেখেন যে শুধু বাংলা টাইমটা শো করতেছে, রাত নাই। আবার যদি এইটা ট্রু করে দেই, তাহলে দেখা যাবে যে এই যে মধ্যাহ্ন, অপরাহ্ন, তারপরে আরো কি কি আছে সেগুলা দিয়া দিছি আর কি। আর এইটা ভিতরে এটা হলো টেক্সট ভিউ এর ভেরিয়েবল, যেটা গ্লোবালি এখানে ভেরিয়েবল গুলো তৈরি করছি, তারপর ভেরিয়েবল গুলো ফাইন্ড করছি। তো মূলত সেইটাই এখানে স্টার্ট আপডেট টাইম এরপরে দিছি ভেরিয়েবল হিসাবে। আর এইখানে ট্রু ফলস যেটা, সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তারপর টাইমের বিষয়টা বুঝলেন। আর এই টাইমটাও এখন কমেন্ট করে দিছি, বাংলা ডেটটাও কমেন্ট করে দিছি। এখন ইংরেজির যে লাইনটা আছে সেটা দেখাই। এখানে সিম্পল, আজকে যে তারিখটা 12 মে 2024 রবিবার, তো এই লাইনের মাধ্যমে শুধু সেই টেক্সট ভিউতে ইংরেজি ডেটটা বাংলাতে লেখাতে শো করতেছে আর কি। তো সিম্পল এটা দেওয়া আর কি। আর মেন যে ইম্পর্টেন্ট যেটা, সেটা এখান থেকে আপনারা বাংলা যে তারিখটা মূলত সেটার উপরেই লাইব্রেরিটা স্পেশালি তৈরি করছি। আর এই তারিখটা আশা করা যায় যে কোনো প্রকার ফল্ট ইনফরমেশন দিবে না, কারণ টেস্ট করছি। আপনারা যদি মেইন সিস্টেম থেকে ডেট চেঞ্জ করে ফেলেন, মানে তারিখ চেঞ্জ করে ফেলেন, চেঞ্জ করে দেখাই।
টাইম এন্ড ডেট, অটোমেটিক টাইমটা অফ করতে হবে। এইখানে এখন যেটা শো করতেছে 29 বৈশাখ 1431। যদি আমি একটা সাল বাড়াই দিই, 25 নিয়ে নেই, এখন আমি যদি এটা চিলি, এইখানে ডিসকানেক্ট হয়ে গেছে। এর কারণ হলো টাইমের সাথে আবার ইন্টারনেটের কানেকশন, ইন্টারনেটের সাথে আমার এই ডিসপ্লের কানেকশন, টাইমের কারণে চলে গেছে। দেখি আমি আবার কানেক্ট করার ট্রাই করি হয় কিনা। হয়েছে। এখন 1 বছর যে আমি সামনের দিকে নিয়ে নিলাম, এখন 1400 মেবি 31 ছিল, এখন 32। পরে অন্যগুলো ডেট চেঞ্জ করি নাই থেকে। মাস একটা বাড়াই দিই। টাইম চেঞ্জ করার কারণে যে উপর দিয়ে হোয়াটসঅ্যাপে এরর চলে আসতেছে। তো ফুললি ডাইনামিকলি ভাবেই আশা করি যে এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন 29 জ্যৈষ্ঠ 1432, এই দিন গ্রীষ্মকালই হবে। তো আপনারাও আরো এটা টেস্ট করবেন। যদি কোনো জায়গায় ফল্ট পান তাহলে কমেন্টে জানাবেন। আমি মোটামুটি ভালোভাবেই টেস্ট করে আর কি গিটহাবে আপলোড করছি লাইব্রেরি আকারে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।